ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. তুমি এসেছিলে ভবে মরু সাহারায় রবিউল আওয়াল দারশিতে শুকনো মরু সিদ্ধ হতো না নবী তুমি যদি না আসিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। মরণ থেকে পালাবে কোথায়, মরণ তোমাকে ধরবে ঘিরি, যদিও সুদূর
সেখানে লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। होना ये फूल को बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना शाफियाना मुहम्मद। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শাহিন শাহিদ দরবারে লাখ কোটি শুকর, যিনি দয়া করে আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততা ফেলে দিয়ে যখন সারা পৃথিবীর মানুষেরা নির্যাতিত নিষ্পেষিত, মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে, সেই সময় আমাদেরকে একটি দিনের মজলিসের জন্য জান্নাতের বাগিচায় আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য সেই মহান রব, সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত, গোটা বিশ্বের সূচিত নির্যাতিত নিপীড়িত মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা এখানে আসছি, এই আসার মতন তৌফিক আমাদেরকে কে দান করেছে? আল্লাহ তাআলা যে আমাদেরকে ইনার ঘরে আসার মতো তৌফিক দান করেছে, থেকে আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? আল্লাহ তাআলা বলেছেন, সকল প্রশংসার মালিকই একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। পৃথিবীর আর কারোর প্রশংসা করা যাবে? আর কারোর ইবাদত করা যাবে? আর কারোর ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা দিয়েছেন। কি দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ, যিনি সৃষ্টি করেছে এই আসমান, এই জমিন, যা আমরা দেখি, যা কিছু দেখি না, সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে তার ঈমান থাকবে? তার মুসলমানিত্ব থাকবে? কিছুই থাকবে না। সব কিছু করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি একমাত্র প্রশংসার মালিক। আর বান্দা যখন আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলা কি করব? তার নিয়ামতকে আর বাড়িয়ে দিব। কি করব? নিয়ামতকে বাড়িয়ে দিব। তার দুনিয়ার কোনো ভয় ভীতি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আপনি সকালবেলা খেয়ে আসছেন, দুপুরবেলা কি খাবেন, এ সব কিছু চিন্তা একমাত্র আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা বলছেন, মানব গোষ্ঠী, এরা মানুষ এবং জিন আল্লাহ তাআলার ইবাদত করবে, এদেরকে পরকালে এদের হিসাব নিকাশ হবে। কি আমল করলেন, কি আল্লাহ তাআলার জন্য কতটুকু আপনি সময় ব্যয় করলেন আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায়, এটা আল্লাহ তাআলা পরকালে আপনার কাছে থেকে নেবেন।
এই জন্য এর উপরেও এই সময়ের ব্যাপারেও কসম খেয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরা আসর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই যুগের কসম, মানুষ মহা ক্ষতির ভিতরে আছে। শুধু ক্ষতির ভিতরে না, মানুষ মহা ক্ষতির ভিতরে আছে। আর এই মহা ক্ষতির ভিতরে থেকে আপনাকে বাঁচতে গেলে, আপনাকে মহা ক্ষতির থেকে বাঁচতে হলে, আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আপনাকে যদি রিজেক্ট পেতে হয়, তাহলে আল্লাহ তাআলার একমাত্র তারই প্রশংসা করবেন, তার ইবাদত করবেন। পৃথিবীর আর কারণ প্রশংসা আর কোনো মানুষের ইবাদত করার কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে কি করেছেন? সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি এই মানব গোষ্ঠী সৃষ্টি করেছে, 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। আর আমরা যা কিছু দুই চোখে দেখি আর দেখি না, প্রশংসা করে কার? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন ইউসাব্বিলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যা আছে আসমানে, যা আছে জমিনে, যা পৃথিবীর মানুষ তোমরা দেখো আর দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আমার জন্য। আর সমস্ত মাখলুকগুলো আমার প্রশংসা সব সময় করতে থাকে। আল্লাহর প্রশংসা করতে থাকে। আপনি কতটুক সময় আল্লাহর রাস্তায় ব্যয় করলেন? আপনি কয়বার সুবহানাল্লাহ বললেন? কতবার আলহামদুলিল্লাহ বললেন? আপনি ঘুমের ভিতরে কিভাবে ঘুমাই আছেন? আপনি নামাজে কতবার আল্লাহর কথা স্মরণ করেছেন? আর আপনি দুনিয়াবি চিন্তা করেছেন? সব কিছু ভিডিও হচ্ছে আপনার আমল। কিয়ামতের মাঠে আপনি অস্বীকার করবেন? আল্লাহ তাআলা আপনার অস্বীকার করতে সুযোগ দিবেন। আপনার জন্য দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে, তারা আপনার ভালো এবং মন্দ দুইটাই আপনার ভিডিও করতেছে, তারা লিখতেছে আপনি কতটুক সময় আল্লাহর কথা বলেন। আপনি ঘুমের ঝুলে একবার আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি একবার আলহামদুলিল্লাহ বলেছেন ঘুমের ঝুলে, ঘুমের ভিতরে আলহামদুলিল্লাহ আপনি মনে করতেছেন যে এটি মনে হয় আমি আমার অজান্তে হয়ে গেছে, বা এটি আল্লাহ তাআলা ভিডিও করতে পারলো কি পারলো না, বা ফেরেশতারা পারলো কি পারলো না। না, আল্লাহ তাআলা বলছেন যে আপনি যখন যে অবস্থায় আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর নামটা মুখে উচ্চারণ করবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার কথা জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রত্যেকটি সময়ের ব্যাপারে তিনি আমাদের জন্য ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন। আপনি এখানে এসে বসছেন, কোরআনের ময়দান। এটা কিসের ময়দান? কোরআনের ময়দান। এখানে কোরআনের কথা হচ্ছে। এটা জান্নাতের বাগিচা। এখানে কি হবে? আপনি কতটুকু সময় বসে থাকলেন? আপনার এখানে বসে থাকলে কতটুকু? আপনি 1 ঘন্টা বসে থাকবেন কোরআনের ময়দানে। কয় ঘন্টা? 1 ঘন্টা বসে থাকবেন। আল্লাহ তাআলা 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক কতটুকু সময় বসার কারণে 500 রাকাত নফল নামাজ পড়া সব প্রত্যেকের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত আলেম, আজ থেকে 750 বছর আগে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন মুসলিম শরীফে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারা সদ সলেতা আদবেরিয়া। এটা যদিও কোরআন হাদিস না, কিন্তু এটা কথাটা সত্য যে আপনি একজন দ্বীনি এলেম, যিনি আমলকারীর কাছে বসলেন, একজন আল্লাহওয়ালা লোকের কাছে বসলেন, একজন হক্কানি আলেমের কাছে আপনি বসলেন, আপনি যে বসে আছেন, আপনি তিনার কাছে থেকে একটা মাসালা জিজ্ঞেস করলেন বা একটা মাসালা জানলেন। এই মাসালাটা জেনে আপনি একটা নামাজে ভুল করতেছিলেন, এই ভুলটা আপনার সংশোধন হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে ক্ষমতা দিয়েছি কিছু সময়ের জন্য। আজ আমরা অনেক সময় গুলামি করতে করতে এমনও পর্যায়ে চলে যায় যে আমরা মানুষের প্রশংসা করা, আমরা প্রশংসা করি, আবার মানুষের প্রশংসা করা।
না, প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ। প্রশংসার মালিক আল্লাহ। এই বিশ্বাস যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে তার পৃথিবীতে আর কোনো কিছুর অভাব হবে না, আর কোনো চিন্তিত তার হওয়া লাগবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবেন। আমরা নামাজ পড়তে এসেছি, আজকে আমরা নামাজ পড়ব। নামাজের ভিতরে আপনি কতবার সুবহানাল্লাহ বলবেন, কতবার আলহামদুলিল্লাহ বলবেন, কতবার আল্লাহু আকবার বলবেন, সব কিছু রেডি হচ্ছে। এবং সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ যখন নামাজের সময় হয়ে যায়, তখন নামাজের জন্য তোমরা আযান হয়ে গেছে, তোমরা সঙ্গে সঙ্গে কাজ ফেলে দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়, নামাজের দিকে দৌড়। আপনি নামাজের দিকে যাচ্ছেন, নামাজ হয়ে গেছে, আপনার মসজিদে তসবিহ নিয়ে টিপাটিপির দরকার নাই। আপনি দুনিয়ার কাছে যান, দুনিয়ায় আপনার রুজির সন্ধানে বের হন। ফজরের আযান হয়ে গেছে, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। দুনিয়া আপনার আহাল পরিবার যারা আছে তাদের জন্য রুজির সন্ধানে আপনি বের হয়ে গেলেন। আপনি জোহর পর্যন্ত যে নামাজ কালামের সময় পর্যন্ত, জোহরের আযান পর্যন্ত আপনি আপনার বিবি বাল বাচ্চা, আপনার মা বাপ যারা আছে তাদের জন্য আপনি আহারের ব্যবস্থা করলেন, আপনি খাবারের জন্য দৌড়ালেন, আপনি রুজির সন্ধানে দৌড়ালেন, আপনি দুনিয়ার কর্ম করলেন। প্রত্যেকটি কর্মের ভিতরে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি সময়, প্রত্যেকটি সেকেন্ডে আপনার আমল এবং আপনার নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি সূরা হাসর পড়ে গেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আপনি সূরা হাসর পড়ে হজরের নামাজের পরে সূরা হাসর পড়েছেন, আপনি ৭০,০০০ ফেরেশতা, কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা মাগরিবের আযান পর্যন্ত আপনার আমলনামায় মাগফিরাত দোয়া করতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে। আবার মাগরিবের নামাজ পড়ে আপনি আবার সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়লেন, আপনার আমলনামায় আবারও ৭০,০০০ ফেরেশতা বের হয়ে যাবে আপনার মাগফিরাত কামনা করতে করতে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা ফরজ আপনার নামাজ পড়তে হবে। আজ আমরা নামাজের ব্যাপারে উদাসীন, আমরা নামাজের ব্যাপারে কোনো গুরুত্বই নাই আমাদের ভিতরে। কেন? আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষকে পরেজ করে রাখে, আলাদা করে রাখে, খারাপ কাজের থেকে বিরত রাখে। আমি গত একদিনও বলছি হাদিস খানা, সাহাবাদের আমলে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, কি ওনারা কি একত্র নামাজ ছেড়েছেন কোনোদিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো নামাজ ছাড়তেন না, এবং উনি এমনই কঠোর ছিলেন, উনি বিচারের ব্যাপারে কাউকে ছাড় দেন না। এমনকি ওনার নিজের সন্তানকেও উনি ৮০টা বেত করেছে। তখন তো বেত না, তখন তো খেজুরি দিয়ে চামড়ার চাবুক বানানো হতো। নিজের সন্তানকে ৮০টা বেত মারি, নিজের সন্তানকে ৫০টা মারার পরে সন্তান মারা গেছে, তাকে দাফন করে কবরের উপরে ৩০টা মারি আসছে। কেন মারি আসছে? যেন পরকালে হযরত ওমরকে আল্লাহ তাআলা যেন আসামির কাঠগড়ায় না দাঁড় করায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে একাকী বের হয়ে গেছে, গরিব দুঃখী মানুষের খবর নিতেছে। হযরত ওমর হাঁটতে হাঁটতে গভীর মরুভূমির বালুর ভিতরে চলে গেছে, যায় দেখে অনেকগুলো তাঁবু দেখা যাচ্ছে, তার ভিতর থেকে একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে।
হযরত ওমর দৌড়ায় চলে গেলেন, যাই দেখে একজন মহিলা হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে জাল দিতেছে, আর ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা কাঁদতেছে। হযরত ওমর, মহিলা হযরত ওমরকে চেনে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওগো মা, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, কিন্তু তুমি সকাল সকালে রান্না করে কেন এই বাচ্চাদেরকে খাওয়াও নাই? এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, তুমি খাওয়াও নাই কেন? সকালে রান্না করো নাই? মহিলা ডাক দিয়ে বললেন, ওগো পথিক, আমি তোমাকে চিনি না। হযরত ওমরকে তিনি চিনতে পারে নাই। বলছে, আমরা 3 দিন যাবত এখানে বসে আছি, আমাদের কাছে যে খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে গেছে, আমরা এই সন্তানগুলো নিয়ে তো যাব, কিন্তু মহিলা যাবে হযরত ওমরের দরবারে যাবে, খলিফার দরবারে যাবে, কিন্তু খলিফার দরবারে ভিড়ের কারণে ঢুকতে পারে নাই। 3 দিন পর্যন্ত এইখানে না খাওয়া অবস্থায় ছেলে মেয়ে নিয়ে পড়ে আছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন যে, ওগো মা, আমি তো বুঝতে পারি নাই তুমি এই জন্য খলিফার দরবারে যেতে পারো নাই। হযরতে ওমর তিনি নিজের পরিচয় দিলেন না, অত রাত্রে চলে গেলেন বাইতুল মালের কাছে, যে হযরতে আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম, একটা বস্তার ভিতরে আটা এবং যা ওর সঙ্গে লাগে সব কিছু দিয়ে দাও। হযরতে আসলাম আটা এবং তার সঙ্গে যা লাগবে সব কিছু একটা বস্তার ভিতরে দিয়ে দিলেন। দিয়ে হযরতে আসলাম বললেন, আমার মাথায় উঠাই দেন। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আজকে যদি এই আঠার বাস্তা যদি আমি যদি তোমার মাথায় দিয়ে দিই, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিজ্ঞেস করবে আর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তার চাইতে আমি ওমরের মাথায় দিয়ে দাও, আমি ওমর মাথায় করে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ভিতরে কত ভয় দিয়েছেন, কত ভীতি দিয়ে দিয়েছেন। হযরত ওমর তিনি আঠার বস্তা মাথায় নিয়ে চলে গেলেন, যায় মহিলার কাছে দিয়ে দিলেন। মহিলাকে দিয়ে বললেন, ওগো মা, তুমি তরি তরকারি কুটো, তুমি আটা দিয়ে রুটি বানাও, আর আমি তরি তরকারি দিয়ে কুটে সাহায্য করতেছি। হযরত ওমর তরি তরকারি রান্না হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটোকে দুই উরুর পরে বসিয়ে আটা দিয়ে রুটি দিয়ে আর তরি তরকারি দিয়ে বাচ্চা দুটোকে খাওয়াচ্ছে, আর মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা, তুমিও এদের সঙ্গে খেতে থাকো আর বাচ্চাদেরকে আমি খাওয়াই দিচ্ছি। হযরত ওমর মহিলা ডাক দিয়ে বললেন, ওগো পথিক, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? কিন্তু মদিনার রাষ্ট্র সরকার হযরত ওমর না হয়ে যদি তোমার মতন লোক হতো, তাহলে আমাদের ভাগ্যটা আরো মনে হয় ভালো হয়ে যেত। উনি চিনতে পারে নাই। হযরত ওমর ওনাকে নিয়ে গেছে আঘাত মাথায়। হযরত ওমর ডাক দিয়ে বললেন মহিলাকে যে, ওগো মা, তুমি সকালবেলা খলিফার দরবারে এসো, আমি এর থেকে তোমাকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন গভীর রাত্রে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সকালবেলা মহিলা গেলেন, যে দেখলেন যে সকালবেলা আমি যাকে রাতে বলেছিলাম তুমি অবিবেচক, তোমার আমি তো সেই ওমরকে ভুল বুঝেছিলাম, যে প্রতীক তো আমার কাছে খাবার নিয়ে গিয়েছিল, এই তো সেই প্রতীক, আমি বুঝতে পারি নাই। খলিফার দরবারে নিয়ে যে বলতেছেন মহিলা, হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি দয়া করে মাফ করে দেন, কারণ কিয়ামতের ময়দানে আমি তো বুঝতে পারি নাই আমি আপনার বিপক্ষে রাতে কথা বলেছি, আর কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর কাছে আমাকেও জবাবদিহি করতে হবে। হযরত ওমর ডাক দিয়ে বলল, গো মা, তুমি বরং আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও, যাতে আমি আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় না দাঁড় হয়। জানো, আমার যে ভুল হয়েছে, আমি তোমার কাছে সঠিক সময় মতন খাবার পৌঁছায় দিতে পারি নাই। এই জন্য ভাইরা, যদি নামাজ পড়া হয়, প্রশংসা আল্লাহর করা হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রুজির ব্যবস্থা করে দেবেন। হযরত ওমরের মতন যুগ আবার চলে আসবে, আবু বকরের মতন যুগ আবার চলে আসবে, সাহাবা ইকরামদের মতন যুগ চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি জীবন এই সঠিক পথে থেকে প্রশংসা আল্লাহর করে পরিপূর্ণ জান্নাতি মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।